আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর বুকে সৃষ্টি হলো ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত সরাসরি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হলে এই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হতে পারে এবং কোথায় আঘাত করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার দক্ষিণের বেশ কিছু উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী, অতি প্রবল আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে দেশের দক্ষিণ অঞ্চল বিশেষ করে লবণ চাষীদের জন্য অনেকটাই ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু থাকতে পারে। তো আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যে আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোথাও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা। আর এই মুহূর্তে বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় শীতের মাত্রা বা শীতের প্রকোপ কেমন থাকবে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব। এছাড়া বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত কবে থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, তো সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো চলুন আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রের মধ্যে দেখি বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। দেখুন, এখানে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে বাংলার উত্তর অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ অঞ্চল সহ সকল জেলায় একেবারে আকাশ পরিষ্কার রয়েছে। দেশের কোথাও বৃষ্টির মেঘ নেই বা আকাশ মেঘাচ্ছন্ন কিন্তু নেই। উত্তরের সামান্য এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র আংশিক মেঘলা, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বেশিরভাগ স্থানে আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। রংপুর বিভাগের সকল জেলায় পরিষ্কার আকাশ এবং পাশাপাশি এখানে রংপুর বিভাগের পাশাপাশি যে ময়মনসিংহ বিভাগের উপরও আকাশ একেবারে পরিষ্কার এবং পাশে সিলেট বিভাগের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে। আর এদিকে ঢাকা বিভাগেরও আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে। দেখুন, একেবারে পরিষ্কার। তারপর এদিকে দেখুন, এদিকে খুলনা বিভাগের সকল জেলায় আকাশ পরিষ্কার রয়েছে। তারপর এদিকে রাজশাহী বিভাগের সকল জেলায় আকাশ পরিষ্কার। ঢাকা বিভাগের সব জায়গায় আকাশ পরিষ্কার এবং এখানে দেখুন বরিশাল এবং চট্টগ্রাম, কক্সবাজার সহ একেবারে সকল জেলায় আকাশ একেবারে পরিষ্কার। মধ্য বঙ্গোপসাগরে হালকা মেঘ। দেখুন, এখানে আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক অবস্থা রয়েছে এবং আগামী কয়েকদিন পরেই কিন্তু আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে এখানে একটি আবারও নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এবং আবহাওয়ার আমেরিকান মডেল। তো আসুন আমরা দেখে নিই। তো আজ রাতে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা বা পরিস্থিতি কিন্তু কোথাও নেই। তো এবার আমরা সরাসরি প্রথমে দেখাবো এই যে বঙ্গোপসাগরের বুকে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। বর্তমান একটি ঘূর্ণাবর্ত আকার নিয়েছে একেবারে এখানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এটি কিন্তু ধীরে ধীরে এই যে ঘুরে ঘুরে কিন্তু নিম্নচাপে পরিণত হবে এবং আগামী 23শে নভেম্বর অনেকটাই এখানে এই যে একেবারে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে কিন্তু চলে আসছে এবং এরপরে কোন দিকে যায় আমরা একটু আপনাদেরকে দেখাই। তো দেখুন, সরাসরি লাইভ স্ক্রিনে দেখুন। এরপর আমরা লাইভ ট্রেকিং করে আপনাদেরকে দেখাই। এই যে আগামী 23শে এই যে এখানে দেখুন শনিবার 23শে নভেম্বর অলরেডি। তো একেবারে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এদিকে একটি ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হচ্ছে এবং রবিবার 24শে নভেম্বর এবং এটি ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে। দেখুন, নিম্নচাপে পরিণত হয়নি। এরপরে সোমবার 25শে নভেম্বর সরাসরি শ্রীলঙ্কার দিকে গিয়ে একেবারে নিম্নচাপে পরিণত হচ্ছে এবং বাতাসের গতিমাত্রা প্রায় 67-68 কিলোমিটার পর্যন্ত। দেখুন লাল কালার করে এখানে দেখুন, এখানে হলুদ কালারের কাছে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত বাতাস থাকবে। যেখানে হলুদ রং আপনারা দেখতে পাচ্ছেন, এই রঙের উপর প্রায় 50 কিলোমিটার পর্যন্ত বাতাস থাকবে এবং একটু করে যেই এখানে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত হয়ে যাবে এবং এটি এখানে তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে সাধারণত একটি ঘূর্ণিঝড়টি একেবারে উত্তর দিকে অগ্রসর হয়ে এখানে তামিলনাড়ুর অঞ্চল দিয়ে এবং চেন্নাইয়ের দিকে কিন্তু প্রবেশ করতে পারে, যার জেরে অতি ভারী অতি প্রবল আকারে বিধ্বংসী বৃষ্টিপাত হতে পারে। তো এরই ফলে বাংলার দক্ষিণের উপকূলীয় অঞ্চলের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখা যাক কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আবহাওয়ার আমেরিকান মডেল থেকে আমরা একটু দেখে নিই আমেরিকান মডেলের আপডেট অনুযায়ী কী পরিস্থিতি রয়েছে। আবহাওয়ার আমেরিকান মডেলের রিপোর্ট অনুযায়ী 24 তারিখ নাগাদ দেখুন ঘূর্ণাবর্ত শক্তি হয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে। 25 তারিখ নাগাদ দেখুন নিম্নচাপে পরিণত হয়ে গেছে। এরপর এটি কিন্তু ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সাধারণত একটি ঘূর্ণিঝড় হয়ে এটি এই যে 26শে নভেম্বর
সরাসরি এখানে এই যে শ্রীলঙ্কার উত্তর দিকে এবং প্রায় তামিলনাড়ুর অঞ্চলের গা ঘেঁষে এই স্থান দিয়ে সরাসরি প্রবেশ করার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে, যার জেরে বৃষ্টিপাত থাকতে পারে বাংলা জুড়ে। তো দেখি আমরা একটু বৃষ্টিবাহী মোড়ে যাই এই মুহূর্তে। তো দেখুন একেবারে দক্ষিণের অনেক এলাকায় তখন হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। বৃষ্টিপাত হলে এখানে লবণ চাষীদের জন্য অনেকটাই ক্ষতিকর পরিস্থিতি হতে পারে। এখানে দেখুন একেবারে দক্ষিণের বেশিরভাগ এলাকায় চকরিয়া, কুতুবদিয়া, কক্সবাজার অঞ্চল, এখানে সাতকানিয়া, রঙ্গাছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, এদিকে বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা, সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। এখানে বিভিন্ন স্থানে দেখুন আবহাওয়ার অলরেডি আমেরিকান মডেল থেকে আপডেট কিন্তু উঠে আসছে এবং শুক্রবার দেখুন 29শে নভেম্বর আপডেটেও কিন্তু এখানে একটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে। একেবারে দক্ষিণ কক্সবাজার অঞ্চল দিয়া বা টেকনাফের দিকে, সেন্ট মার্টিন এই এলাকায় এবং এই যে একেবারে সমুদ্রের দিকে এখানে মাঝারি থেকে একটি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে আবহাওয়ার আমেরিকান মডেল থেকে। বা আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি আপডেট দেওয়া হলো তা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে চলে যাচ্ছি। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে যদি দেখি কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা। তো দেখুন কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আভাস কিন্তু তুলে ধরছে। গতকাল ভালো বৃষ্টিপাতের আভাস কিন্তু দেওয়া হয়েছিল, এই মুহূর্তে কিছুটা কম বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। অবশ্যই সঙ্গে থাকবেন, আমরা কিন্তু নজর রাখবো, এটি কিন্তু পরিবর্তন হতে পারে, বারবার কিন্তু পরিবর্তন ঘটতে পারে। তো এখানে একেবারে দক্ষিণের দিকে একেবারে দক্ষিণের উপকূলীয় অঞ্চল আকাশ মেঘলার সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তো এখনও পর্যন্ত আরও প্রায় 7-8 দিন পর্যন্ত সময় রয়েছে। তো আরও পরবর্তীতে শিওরভাবে জানা যাবে, তো অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে একেবারে মধ্য বঙ্গোপসাগর থেকে শুরু করে এখানে বেশিরভাগ স্থানে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এখানে। তো আসলে আমরা দেখিনি আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। তো আগামীকাল শুক্রবার 22শে নভেম্বর দেখা যাচ্ছে বাংলার বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার, উত্তরের কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে এবং দেশের একেবারে পূর্ব দিকের কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই, আমরা একটু মেঘলা মোড়ে যাই। তো এদিকে দেখুন দেশের দুয়াক এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষিপ্ত মেঘ জমতে পারে, এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। মিজোরামপুরের দিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন, দুয়াক এলাকায় হালকা বৃষ্টি, এছাড়া বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা। এবং এরপরে শনিবার 23শে নভেম্বরেও দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কোথাও নেই। রবিবার 24শে নভেম্বরও কিছুটা ধোঁয়াশাময় আকাশ নিয়ে আকাশ পরিষ্কার থাকবে, দেশের দক্ষিণাঞ্চলের আকাশ কিছুটা ধোঁয়াশাময় পরিস্থিতি থাকতে পারে, আংশিক ধোঁয়াশা নিয়ে আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত আগামী কয়েকদিনের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই। প্রিয় দর্শক, এবার আমরা সরাসরি যাচ্ছি তাপমাত্রা মোড়ে। দেশের কোন কোন জেলার তাপমাত্রা কেমন থাকতে পারে আসলে আমরা একটু দেখে নিই। তো শুক্রবার 22শে নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রিতে নামতে পারে। এদিকে দেখুন অনেক স্থানে 16 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা নামার সম্ভাবনা। দেখুন মাদারীপুর অঞ্চল 16 ডিগ্রিতে এবং শিবচর অঞ্চল এখানেও তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসে নামবে এবং এদিকে গুরুনাদের দিকেও কিন্তু দেখুন 16 ডিগ্রিতে নামবে। টঙ্গিপাড়া গোপীনাথপুরে 17 ডিগ্রিতে তাপমাত্রা নামবে, এবাইনগরে 16 ডিগ্রি, নড়াইল, যশোর এই স্থানে 16 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা কিন্তু নেমে যাবে। এছাড়া বালিয়াকান্দি, মাগুরা 17 ডিগ্রিতে এবং কটসাটপুর এদিকে, তারপর দামোহদাতে কিন্তু 18 ডিগ্রিতে থাকবে। মেহেরপুর, আলমডাঙ্গা, কারিমপুর অঞ্চলে এখানে 18, দমকালের উপর 18 রয়েছে। পুতিয়া, রাজশাহী এবং লাইপুর অঞ্চল, বেরামরা এখানে 19 ডিগ্রি থাকবে এবং এদিকে বাঙ্গুড়া এখানে 17, পাবনাতে 18 এবং তারা 17। দেখুন কিছু স্থানে 16, আবার 17, 18 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। একেবারে উত্তরবঙ্গের দিকে 17 ডিগ্রিতে তাপমাত্রা, আর ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় 16 ডিগ্রিতে, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় 18 ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু থাকার সম্ভাবনা। আর চট্টগ্রাম বিভাগের উপর এখনও তাপমাত্রা দেখা যাচ্ছে প্রায় 19-20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দেখুন সর্বনিম্ন তাপমাত্রা এর চেয়ে কিন্তু বেশি নামেনি। আর বরিশাল বিভাগের দিকে 18 ডিগ্রি, একেবারে দক্ষিণে 19 ডিগ্রি পর্যন্ত পাওয়া যাচ্ছে। এই যে খুলনা বিভাগের উপর 17 ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা বেশিরভাগ স্থানে। সেটা এখানে যদি আমরা একটু দেখি, ভিতরে দেখি, এখানে কিছু এলাকায় দেখুন, কিছু এলাকায় একেবারে 16 ডিগ্রি গড়ে কিন্তু তাপমাত্রা অবস্থান করবে এবং কিছুটা ঠান্ডা শীত অনুভব হতে পারে। পশ্চিম
পশ্চিমবঙ্গের কলকাতা সহ সকল জেলায় এদিকে 18 ডিগ্রি সেলসিয়াস 19 থেকে 18 এরকম, এবং উলুবেড়িয়ার দিকে 17 তাপমাত্রা থাকবে, কুতুলপুরে 18, বিশনপুর 17, তারপর বাঁকুড়া এদিকে দেখুন, বাঁকুড়া এদিকে কিন্তু 17, কাতরা অঞ্চলে 17, হুরা এখানে 16, পুরুলিয়ার দিকে 15 ডিগ্রি থেকে একেবারে তাপমাত্রা কিন্তু নামতে, একেবারে এদিকে যদি চলে আসে আমরা ভারতের এই স্থানে একেবারে তাপমাত্রা 10-12 ডিগ্রি এরকম কিন্তু নেমে আসছে, অনেকটা ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে এখানে। তো দেখুন, এবং সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে সর্বোচ্চ কত ডিগ্রি, যে চট্টগ্রাম বিভাগের দিকে 28 বা 29 এরকম, 28 বেশিরভাগ এলাকায় 28, বরিশাল খুলনা তাপমাত্রা আবাস কিন্তু 28 ডিগ্রি দিকে থাকতে পারে, এদিকে এসে প্রায় 29 পর্যন্ত থাকবে মেহেরপুর রাজশাহীর এই স্থানে, 1 ডিগ্রি হেরফের কম বা বেশি এরকম শুধু। তাছাড়া এদিকে রংপুরে এখানে 28 ডিগ্রি, যে সর্বোচ্চ 27-28 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো শিলংয়ের উপর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একেবারে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এখানে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হবে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।